হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ ভিডিওতে ভিউ না আসলে খুব কষ্ট লাগে। একটা ভিডিও করতে অনেক কষ্ট আছে, তারপর এডিট করা, সব মিলিয়ে অনেক কষ্ট। তো সেই কষ্টের ফল যদি না পাই বলেন, তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসি। আজকে অনেক দিন পর বাজারে গিয়ে বর্ষা কুমড়োর শাক আনছি কিনা, তো সেই শাকটা রাত্রি কাইটে রাখছিলাম, তো সেইটা রান্না করলাম এই যে। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা। আমরা বরিশালে বেশিরভাগই কিন্তু এভাবে ঝোল বেশি করা হয় না, কিন্তু আমরা আলু দিয়ে গাদাই, শুকনো শুকনো করি মানে এটা। তো আমি আজকে ঝোল করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিলাম। তার সাথে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ যে যতটুকু ঝাল খান, তো আমি একটা কাঁচামরিচ দিছি আর একটু মরিচের গুঁড়া দিছি। তো এখানে একটু নাড়াচাড়া দেওয়ার পর পানিটা ব্লক হয়ে আসার পর আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, মশলার সাথে যেন ভালোভাবে মিশে যায়। তো এখন ঢাকনা দিয়ে দিব, যে ঢাকনা দিয়ে দিছি, ব্লক এসে গেছে আর আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে প্রায়। এখন আমি শাক দিয়ে দিব, এই যে শাকগুলো দিয়ে দিলাম। আর বর্ষা কুমড়োর শাক কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আগে আলুটা সিদ্ধ করলাম, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো শাক দিয়ে ভালোভাবে আবার আলুর সাথে মিশিয়ে দিলাম, উপর নিচের ঝোলগুলো যেন ভালোভাবে লেগে যায়। তো এখন ঢাকনা দিয়ে দেব, এই যে এখন ঢাকনাটা উঠাইলাম। এই যে দেখুন 5 মিনিট পর আসলাম, একবারে পানিটাও টাইনে গেছে আর শাকটা একবারে গলে গেছে, একবারে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার আর কি বলে চরকি দিয়ে আর গাদানো লাগে না, আমি এই খুন্তি দিয়েই একবারে আলুগুলো ভেঙে ফেলছি আর শাকগুলো একবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গলে গেছে। তো এই যে দেখুন অনেকক্ষণ করে এই শুকনো শুকনো অবস্থা কিন্তু এভাবে একবারে মানে আলু আর শাক দুটোটা একবারে করে ফেলাইবেন, আলুটা ভেঙে ফেলবেন। তো তারপর আমি পানি দিয়ে দিলাম, যে উঠিয়ে নিলাম। এই যে দেখুন প্রায় হয়ে আসছে, তো আর একটু সময় রাখবো। আলুটা একবার গলে গেছে কিন্তু। তো আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, শাকটা হয়ে আসছে। তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। যে দেখুন আর ঝোলটাও অনেক ঘন হয়ে গেছে আর তেলটা উপরে দেখুন ভাসতে আছে, দেখতে কি সুন্দর দেখা যায়। তো আমার রান্না এখানে কমপ্লিট। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।